বাইতুল্লাহর মালিকের দর্শন লাভ করতে পারে, বাইতুল্লাহর মালিকের মুলাকাত হয়, তিনি পয়গম্বরের হাদিস দিয়ে দলিল দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আউলিয়া, নবীকে প্রশ্ন করা হলো আউলিয়া কাকে বলে? নবীজি জবাব দিলেন ইযা রুউ যুকিরাল্লাহ, আউলিয়া ওলি কারা জানোনি? যাদের দিকে নজর দিলে আমার মাওলার কথা স্মরণ হয়। এরা খাস আউলিয়া, এরা ওলি আউলিয়া, এরা আল্লাহর আশিক, এরা আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্যের মতো এরা কাছের মানুষ। এদেরকে আল্লাহ এমন পাওয়ার দান করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর খাস খাস বান্দা জমিনের মধ্যে থাকবে, এদের অন্তরের পাওয়ার এত বিশাল, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাইকো। কারণ তারা তোমরা যা দেখো না, ওলি আউলিয়ারা তা অনেক কিছু দেখে, নিজের চামড়ার চোখে দেখে না। আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দেয়, আল্লাহর নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 100 মাইল দূরে পাহাড়ের পাশে ডাক দিয়া কয়, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের ওই পাশে শত্রু, সতর্ক। সারিয়া 100 মাইল দূর থেকে যখন এই খবর পাইল, কানের মধ্যে আওয়াজ আসলো, সতর্ক হয়ে গেল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের কণ্ঠের আওয়াজ তুমি শুনছিলা নাকি? বলে কাছে বৈশা বললে যে আওয়াজ পাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে আওয়াজ দিছে, আমি সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না, এই পাওয়ার আল্লাহ তার বিশেষ বান্দাদের মধ্যে দান করেন। যেই বান্দাগুলো মুরাকাবা মুজাহাদা করতে 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 আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর মোহাব্বত এত অন্তরের মধ্যে জমা হয়ে যায়, বান্দা এখন আল্লাহকে ছাড়া কিছুই চিন্তা করে না। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला,
मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। অধ্যকার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামা ফয়ুজহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আজ শুধু সংক্ষিপ্ত কিছু কথা বলে সময় কাটানো, হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আসার আগ পর্যন্ত আপনারা জানেন চরমনার লাইনে আমাদের মুরব্বী যারা অধিক রাত এবং দীর্ঘ সময় বয়ান করায় অভ্যস্ত না, কারণ আমাদের মূল কথা হলো হাজার বয়ান এক পালায় ওজন দিলেও ফজরের সুন্নতের সমান হবে না। অতএব বয়ানও হবে, নামাজও ঠিক রাখতে হবে। দীর্ঘ টাইম কথা বললে মানুষ মনে রাখতে পারে না, আর অধিক রাত্র বয়ান করলে মানুষ ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। সব দিক মিলাইয়া যত সম্ভব তাড়াতাড়ি মোনাজাত দিয়ে বাড়িতে গিয়ে যেন ঘুমাতে পারেন, কিছু সময় রেস্ট নেওয়ার পরে আবার ফজরের নামাজে হাজির হতে পারেন। কারণ রসুল বলেছেন, যেই আল্লাহ পাকের বান্দা বান্দি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় গেল, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ বা জামাত আদায় করল, ঘুমানো যে সময়টা সে অতিবাহিত করলো, এই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। এক কথায় সে সারা রাত ঘুমের মধ্যে থাকলেও তার ইবাদত হিসাবে গণ্য হবে। আমি ছোট্ট এক টুকরা আয়াতের অংশ পড়েছি, নবীজির হাদিসের একটি অংশ পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য, যাতে করে তারা ইবাদত করবে। কার? আল্লাহ। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো কথা মানা যাবে, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছেন আপন হিসেবে, এই দেওয়া কেউ দেয় নাই। দুনিয়াতে সব থেকে আমার কাছের মা বাবা, তারাও এমন কিছু দেন নাই যা আমার আল্লাহ দিয়েছেন। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহর দেওয়া নিয়ামতকে দুনিয়াওয়ালারা ছিনাইয়া নিয়ে গেছেন। আমাকে তো দেন নাই, বরং কি করলেন? আল্লাহর দেওয়া জিনিস ছিনায় নিছেন। আল্লাহ টাকা দিছেন, ছিনায় নিছেন। আল্লাহ সম্মান দিছেন, হিংসা করেছেন। তারা তো কিছু দেনই নাই, আবার যদি কিছু দিয়েও থাকেন সেটা আবার কথা দিয়ে ঝাল মিটাই দিছেন, যেটাকে আমরা বলি খোটা দেওয়া। আরে তুমি তো আমার টাকা এই করছো, তুমি তো আমার বাড়ি খাইয়া বড় হইছো, এইভাবে কথার দ্বারা ঝাল মিটাই দিছে। আমার আল্লাহ এতটা আপন এবং কাছের এবং আমার আসল, আর কেউ নাই। তবে ওই আল্লাহকে আমি চিনতাম না, জানতাম না, বুঝতাম না। আল্লাহর পরিচয় লাভ করেছি নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আচ্ছা, নবীকেও চিনি নাই, নবীরে দেখিও নাই। সেই নবীর পরিচয় আসছে সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবেঈনদের কাছে। তাবেঈনদের আবার তারা তাবেঈনদেরকে পৌঁছাইয়ে দিয়েছেন। তাদের থেকে ওলামায়ে মুতাকাদ্দিমিন, তারপরে ওলামায়ে মুতাআখিরিন, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম। অতএব নবীর মাধ্যমে আল্লাহকে চিনলাম, অতএব নবীও আমার আসল, নবীও আমার আসল। আর নবী তো নাই, বর্তমানে নবীর দায়িত্ব যারা পালন করবেন এরা হলো নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? বলেন বলেন। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই উলামায়ে কেরাম আমাদেরকে নবীর, ইসলামের, জান্নাতের, জাহান্নামের, আল্লাহর পরিচয় আমাদেরকে দিবেন। অতএব আমরা এই উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করেছি, মদিনার পরিচয় লাভ করেছি, জান্নাত জাহান্নামের পরিচয় লাভ করেছি। অতএব আমাদের উলামায়ে কেরামও আমাদের আপন, উলামায়ে কেরামও আমাদের আপন। তবে আসল না, আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার নবী। আল্লাহ কি বলেন? আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত কি? আল্লাহর বিধান তথা আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম বাস্তবায়ন করব কেন? উদ্দেশ্য কি আমার এই ইবাদতের? লক্ষ্য কি? উদ্দেশ্য একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহকে খুশি করা। আর লক্ষ্য হলো বিনিময়ে জান্নাত পাবো। উদ্দেশ্য হলো আল্লাহর সাথে আমার মোলাকাত, লক্ষ্য হলো বিনিময়ে পাবো আমি জান্নাত। তাহলে ইবাদত করব কেন? আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদত কোন সিস্টেমে করলে হবে? ইবাদত
কিয়ামত পর্যন্ত একটাই নিয়মে ইবাদত হবে, ভিন্ন কোনো নিয়মে নয়, ভিন্ন কোনো নিয়াতে নয়, ভিন্ন কোনো নিয়মে নয়। একমাত্র আল্লাহর ইবাদত হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আর কারো তরিকায় ইবাদত করা যাবে? ইবাদত করব আল্লাহর জন্য। কার তরিকায়? নবীর তরিকায় করলে ইবাদত। মানে ইবাদতের সীমানা কতটুকু? ওয়াজের প্যান্ডেল, মাদ্রাসা আর মসজিদ, হ্যাঁ, মানুষের জীবনের শুরু হতে শেষ পর্যন্ত আমার এই জীবন্ত বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। পার্লামেন্টে যাবে সেখানে ইবাদত, সচিবালয়ে যাবে সেখানে ইবাদত, অফিস আদালতে যাবে সেখানে ইবাদত, চাকরি করব সেখানে ইবাদত, ব্যবসা করব ইবাদত। দুই সিস্টেম, দুই নিয়ম, এক আল্লাহর জন্য, দ্বিতীয় রসুলের তরিকায়। নবী চাকরি করেছেন, ব্যবসা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন না? অতএব যা করব আল্লাহর জন্য নবীর তরিকায় হলেই হবে তা ইবাদত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের সীমানা, বান্দা তোমার জীবনের হায়াত থেকে মরণ পর্যন্ত তোমার এই ইবাদত চলবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি জীবন মরণ আর জীবন দিলাম, মাঝখান সময়টা হায়াত দিয়ে পাঠাইলাম পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করো। বেশি আমল না উত্তম আমল? উত্তম ভালো আমল। বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। আপনি সারা দিন রাত নামাজ পড়লেন, ওযু নাই, কোনো লাভ হবে? আপনি নামাজ পড়লেন মানুষকে দেখানোর জন্য, কোনো লাভ হবে? অতএব ইবাদত হবে অনেক বেশি না ভালো? ভালো। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি যাচাই করে দেখব, পরীক্ষা করে দেখব কারা তোমরা উত্তম আমল করো। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक फितरत में अपने न नूरी है न नारी। ये खाक अपने फितरत में न नूरी है न नारी। ইবাদত হবে সারা জিন্দেগি সব জায়গায়। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখবা ইবাদত, জিকির করো ইবাদত। হতে হবে নবীর তরিকায়, আর কারো তরিকা মানা যাবে? কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, এমন সুন্দর আদর্শ আল্লাহ পাক আর কারো জমিনে কারো দ্বারা ব্যবস্থা করেন নাই। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীর 23 বছরের আদর্শ হলো বড় শ্রেষ্ঠ। আমার নবীর মতো যেমন নবী নাই, আমার নবীর আদর্শের মতো আর কোনো আদর্শ। দুনিয়াতে বহু আদর্শের গান শুনলাম, কত আদর্শের স্লোগান। আমরা এক কথায় জানায় দেই, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রহমাতান
للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو زمین او گو نبیر امترا ہوئے আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে ভাইরা আমার এক সময় জমিনের মধ্যে আগমন করেছেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না এতটা খারাপ মক্কার মানুষ আল্লাহ তাআলা ওই সময় আপনার আমার নবীকে মক্কা নগরীতে পাঠালেন আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভে নবী জমিনের মধ্যে আসলেন আসা মাত্রই জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল নবীজির 23 বছরের আদর্শের বয়ান যখন উম্মতের কাছে পেশ করলেন নবীর আদর্শ উম্মতেরা গ্রহণ করতে যখন শুরু করলো মক্কার মানুষ এত দামি হয়ে গেল সারা দুনিয়াতে এত দামি আর কেউ নাই মদিনার নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার যুগ আমার সাহাবায়ে কেরামদের যুগ তাবেঈনদের যুগ বড় স্বর্ণের যুগ ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা নবীর আদর্শের কারণে মক্কার খারাপ মানুষগুলোকে এত দামি করেছিলেন মক্কার মানুষ আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছেন আল্লাহ 10 জনের নামে জান্নাতের টিকিট জমিনে পাঠিয়ে দিয়েছেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নে কতু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিনকে কোনো কাজের জন্য বানাই নাই একমাত্র ইবাদত করার জন্য বানাইছি কার ইবাদত আরো জোরে বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা ইবাদত বান্দা তুমি করবা মরণ পর্যন্ত তোমার ইবাদত চলবে ইবাদত মানি সারা রাত্র জিকির করে তাসবিহ টানবা দিনের বেলা রোজা রাখবা এর নাম ইবাদত না ইবাদত মানি তোমার জীবনে যা করবা সব তোমার ইবাদত খানা খাইবা ইবাদত খানা না খাওয়াটাও ইবাদত রোজা রাখবা এটাও ইবাদত রোজা না রাখো এটাও তোমার ইবাদত কাউকে তুমি বন্ধু মনে করবা ইবাদত কাউকে তুমি দুশমন মনে করবা তাও ইবাদত মন গড়া হবে না হতে হবে দুইটা থিওরির উপরে এক আমি যা করব যা বলবো আমার আল্লাহকে রাজি করার জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় খানা খাবেন ইবাদত নবীর তরিকায় খানা খাবেন না তাও ইবাদত রমজানে রোজা রাইখা বিকেল বেলা ক্ষুধা লাগে কিনা
পানির পিপাসা থাকে কিনা? খানাও সামনে থাকে, ইফতারির আর আধা ঘন্টা বাকি, খানাও সামনে আছে, এরপরও খায় না। যদি বলি দরজা আটকাইয়া পানি পান করো ভেতরে ঢুকিয়া, করবে? করবে না। পানির পিপাসাও আছে, পানিও আছে, খায় না কেন, পান করে না কেন? কার ভয়? হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চীজে মখাদ ইনসুজা ফজলে উ মস্তে দর জুমলা জাহা। খানা সামনে আছে, রোজার হালাতে খানা খাওয়া ইবাদত নাকি খানা না খাওয়াটা ইবাদত? না খাওয়া ইবাদত, কারণ নবীর তরিকায় নাই। নামাজ পড়া যেমন ইবাদত, সূর্য যখন উঠতেছে ওই সময় নামাজ না পড়াটা ইবাদত, সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ না পড়াটা ইবাদত। ও বান্দা, রোজা রাখা যেমন ইবাদত, রমজানে রোজা রাখছো ইবাদত, আবার ঈদের দিনও যদি কেউ রোজা রাখে ইবাদত না, ওদিন রোজা না রাখা ইবাদত। সব হবে নবীর তরিকায়। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়া ইবাদত। ও বান্দা, নামাজ পড়তে গেছো জানাজার নামাজ, কি নামাজ? রুকু করা ইবাদত, জানাজায় রুকু না করাটাই ইবাদত। সিজদা করা ইবাদত, জানাজায় সিজদা না করাটাই ইবাদত। কেন? বলে নবীর তরিকায় নাই। কথা ঠিক? জানাজায় দাঁড়াইয়া আমি সিজদা করব না, কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোনো রুকু নাই, সিজদা নাই, আমি করব না, না করা ইবাদত। এজন্য বান্দা খানা খাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত। আমার নবীও ঘুমাইছেন, আপনিও ঘুমাবেন নামাজ বাদ দিয়া। ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করবেন, আপনার ঘুমটা হবে ইবাদত। কাউকে বন্ধু মনে করবেন ইবাদত। বলে কারে বন্ধু মনে করব? আমার আল্লাহ পাকের যে বন্ধু, আমার নবীর যে বন্ধু, সে আমারও বন্ধু। আবার কাউকে দুশমন মনে করবেন, তাও ইবাদত। যে আমার আল্লাহর নবী মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামের মানে না, আলেমদের দুশমন, সে আমাদেরও দুশমন। কারণ আলেমের মাধ্যমে আল্লাহকে চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম। উলামায়ে আহলে হকের মাধ্যমে জান্নাত জাহান্নামের পরিচয় লাভ করলাম। ও বান্দা, উলামায়ে কেরামের মাধ্যমে আমার বাবা, দাদা, নানা, নানির জানাজার নামাজ পড়াইলাম। আমার মা বাবার বিবাহের বাস্তবতা, শুদ্ধতায়, সহি তরিকায় আসলো আলেমদের মাধ্যমে। অতএব যারা আলেমকে মানবে না, তারা নবীকে মানলো না। যারা নবীকে মানলো না, তারা আল্লাহকে মানলো না। যারা আল্লাহকে মানলো না, তারা আমাদের বন্ধু হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়াতে নবী আর আসবেন না, নবীকে আর আমরা দেখতে পাবো না। নবীর তরিকা আমাদের সামনে পেশ করবেন উলামায়ে কেরাম। আলেমরা হাতে কোরআন নিয়ে, হাদিস নিয়ে উম্মতের বুঝাইবেন। অতএব আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, উলামায়ে কেরামদের পেছনে যাও, আউলিয়ায়ে কেরামদের পেছনে তোমরা সময় লাগাও। যদি অল্প সময় লাগাইতে পারো, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় বাংলাদেশে যখন আসছিলেন, ওলামাদের মজলিস বসলো, হযরত ইসলাহি বয়ান করলেন। বয়ান শেষে মোনাজাত হলো। আলেম ওলামারা বিভিন্ন প্রশ্ন করলেন। এক সময় প্রশ্ন করে বলেন, হযরত, হাদিস শরীফের মধ্যে আছে, সন্তানেরা যদি মোহাব্বতের নজর লাগাইয়া মা বাবার চেহারা দেখে, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, কবুল হজের সওয়াব পেয়ে যায়। কিন্তু আমরা জানতে চাই, মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পাওয়া যাবে, কিন্তু আমরা আল্লাহওয়ালা যারা আলেম, আহলে হক, আউলিয়া, ওলি আউলিয়া, এদের দিয়ে
তাকাইলে আমরা কি পাবো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, ওলামায়ে কেরাম, মা বাবার দিকে সন্তান ভালো নিয়তে যদি তাকায় বাইতুল্লাহরে পায়, আর যদি আলেম ওলামা আহলে হক এদের দিকে নেক নজরে কোনো উম্মত তাকায় বাইতুল্লাহ পাবে না, বরং বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে। আর আলেম ওলামাদের দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর মালিকের দর্শন লাভ করতে পারে, বাইতুল্লাহর মালিকের মুলাকাত হয়। তিনি পয়গম্বরের হাদিস দিয়ে দলিল দিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান আউলিয়া। নবীকে প্রশ্ন করা হলো আউলিয়া কাকে বলে? নবীজি জবাব দিলেন, ইযা রুউ যুকিরাল্লাহ। আউলিয়া ওলি কারা জানোনি? যাদের দিকে নজর দিলে আমার মাওলার কথা স্মরণ হয়। এরা খাস আউলিয়া, এরা ওলিয়া উলিয়া, এরা আল্লাহর আশিক, এরা আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্যের মতো এরা কাছের মানুষ। এদেরকে আল্লাহ এমন পাওয়ার দান করেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আল্লাহর খাস খাস বান্দা জমিনের মধ্যে থাকবে, এদের অন্তরের পাওয়ার এত বিশাল, তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাইকো। কারণ তারা তোমরা যা দেখো না, ওলিয়া উলিয়ারা তা অনেক কিছু দেখে, নিজের চামড়ার চোখে দেখে না। আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দেয়, আল্লাহর নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। 100 মাইল দূরে পাহাড়ের পাশে ডাক দিয়া কয়, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের ওই পাশে শত্রু, সতর্ক। সারিয়া 100 মাইল দূর থেকে যখন এই খবর পাইল, কানের মধ্যে আওয়াজ আসলো, সতর্ক হয়ে গেল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের কণ্ঠের আওয়াজ তুমি শুনছিলা নাকি? বলে, কাছে বৈশা বললে যে আওয়াজ পাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে আওয়াজ দিছে, আমি সে আওয়াজ কানে শুনতে পেয়েছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না, এই পাওয়ার আল্লাহ তার বিশেষ বান্দাদের মধ্যে দান করেন। যেই বান্দাগুলো মুরাকাবা মুজাহাদা করতে 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 আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর মহব্বত এত অন্তরের মধ্যে জমা হয়ে যায়, বান্দা এখন আল্লাহকে ছাড়া কিছুই চিন্তা করে না। বামে সামনে পেছনে সব সময় শুধু আল্লাহর জিকির আর ফিকির চলে। জবান বান্দা ঘুমায় গেলে তার কলবের মধ্যে জিকির চলতে থাকে। ওই মেখল মাদ্রাসা মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই, যাকে মুফতি আজম বলা হয় আমাদের বাংলাদেশে, এত বড় জবরদস্ত মুফতি, ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আসলো, টেটিস্কোপ যন্ত্র কানের মধ্যে নিয়ে বুকের উপরে ধরলো, ধরা মাত্র একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। জিজ্ঞাসা করে হুশে আসার পরে, ডাক্তার তুমি চিৎকার মেরে বেহুশ হয়ে পড়লে কেন? বলে, আল্লাহর কসম, আমি এই যন্ত্রটা কানের মধ্যে লাগাইয়া মুফতি ফয়জুল্লাহর সিনার উপরে যখন ধরলাম, হাজার হাজার মানুষ এক জায়গায় বসিয়া আল্লাহর নামের জিকির করলে যে আওয়াজ হয়, তার কলবের মধ্যে সেই জিকিরের আওয়াজ আমি কানে শুনতেছি। জিকরে হাকা মদগাই রুহেরা মারহামা মদ ঈদেলে মজরুহেরা। এজন্য দুনিয়াতে সব পাগলের দল, ও কেউ
দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা করতে পারো, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া দুনিয়াতেও চলো। আল্লাহ ছাড়া আমার আসল কেউ নাই, নবী ছাড়া আমার আপন কেউ নাই। আমি যা করব, যা বলবো, সব আমার আল্লাহর জন্য, নবীর তরিকায়। আমার ঠোঁটের হক আদায় করব জিকিরের দ্বারা, আমার হাতের হক আদায় করব আল্লাহর নামের তাসবিহ পড়ার দ্বারা। বান্দা যত আল্লাহকে স্মরণ করবে, তার অন্তরের মধ্যে আল্লাহ কুদরতের মারেফতের পাওয়ার দান করবেন। অতএব আল্লাহ ওলিরা এজন্য বেশি 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 আল্লাহর নামের জিকির করেছেন। আল্লাহর জিকির করব কারণ কি? আল্লাহর যারা পাগল তারাই আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির করব না পিশাবের জিকির? আল্লাহর জিকির করো বান্দা। নবী বলেন, তোমার জিহ্বাটা জিকিরের দ্বারা তুমি ভিজাইয়া রাখো, তোমার জবানের মধ্যে জিকির এমন ভাবে চালু করো, আজরাইল যখন আসিয়া তোমার রুহটার উপরে হাত দেওয়া শুরু করবে, তখনও তোমার জিকির চালু হয়ে যাবে। আর জান কবজের সময় পাবে না। এমন এক হালাত যদি বান্দা তুমি তৈরি করতে চাও, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তুমি আল্লাহর জিকির করো। কার জিকির? আর এই জিকির মন গড়া করলে হবে না। খাঁটি আল্লাহওয়ালারা যেইভাবে জিকির তালিম দিবেন ওইভাবেই জিকির করতে হবে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি লা ইলাহা বলিয়া খেয়াল করব, নাই নাই আমি যত কিছু বলি আছে 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 আছে, কিছুই নাই, সব বাদ। লা মানি নাই। আমি বলি আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। আল্লাহ কয় না, লা ইলাহা কিছুই নাই, একমাত্র কে আছেন? ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আমার কোনো মাশুক নাই, আমার কোনো মাহবুব নাই, আমার কোনো রাজ্জাক নাই, আমার কোনো জীবনদাতা নাই, আমার কোনো বিধানদাতা নাই, আমার হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। হ্যাঁ, আছে তিনি একজনকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহওয়ালারা সবক দেন, ইল্লাল্লাহ বলিয়া বামদুদের নিচে কলবের উপরে জোরে ধাক্কা দাও, ইল্লাল্লাহ কলবের মধ্যে জায়গা দাও। দেখবা এক সময় তোমার কলবের আয়না দিয়ে আরশে আজিমের চেহারা দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ